হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ES6 এর একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে থ্রি ডটস বা স্প্রেড অপারেটর বলা হয়, সেটা নিয়ে দেখব। ঠিক আছে, তো এটা বেসিক্যালি কি করে? এটা বেসিক্যালি করে হচ্ছে লাইক আমাদের কাছে যদি একটা বা দুইটা অ্যারে থাকে, বা আমরা কোনো কিছু যদি কপি করে নতুন একটা অ্যারে বানাতে চাই, তো এই স্প্রেড অপারেটরের মাধ্যমে জাস্ট থ্রি ডটের মাধ্যমে আমরা জিনিসটা খুব সহজে করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা যদি কোডের ইমপ্লিমেন্টেশন দেখি বা একটা উদাহরণ হিসেবে দেখি, তো প্রথমে আমি একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম, লাইক থ্রি ডটস মানে তিনটা ডটস দেখবো আমরা। ওকে, এরপর জাস্ট সিম্পলি একটা অ্যারে নিয়ে ফেললাম। এই অ্যারে ধরলাম নাম্বার 1, এখানে হচ্ছে কিছু নাম্বার থাকবে। ঠিক আছে, লাইক 10, 12, 14, 16, 18, 20 কিছু নাম্বার আছে। তারপর কি লাইক আরেকটা অ্যারে আছে আমাদের কাছে নাম2 নামে, এবং এখানেও কিছু লাইক ভ্যালু দেওয়া আছে, লাইক 1, 1, 3, 5, 7, 9, 11, জাস্ট ফর এক্সাম্পল কিছু লিখলাম আমরা। আচ্ছা, আরেকটা অ্যারে দেওয়া আছে ধরা যাক। ঠিক আছে, কনস্ট নাম3। ঠিক আছে, আরেকটা অ্যারে দেওয়া আছে এবং এটার ভিতরে কিছু ভ্যালু আছে, লাইক কি দেওয়া যেতে পারে, লাইক 20, 22, 24, 26, 28, 30। ঠিক আছে, এখন আমি চাচ্ছি হচ্ছে আমি এমন একটা অ্যারে বানাবো যেই অ্যারের ভিতরে এই নাম1ও থাকবে, নাম2ও থাকবে এবং নাম3ও থাকবে। তার মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে, আমি এই জন্য চেষ্টা করছি কিছু ইউনিক নাম্বার নেওয়ার জন্য, যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা থাকবে এই অ্যারের ভিতরে। তো এই জিনিসটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ইজিলি হচ্ছে লাইক আমরা একটা কনক্যাটেনেশনের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে কনস্ট নাম লিখে করব। কনস্ট নাম হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, এবং হচ্ছে নাম1 যে ভ্যালুটা, ওইটার সাথে কি করব, ওইটার সাথে হচ্ছে কনক্যাট করব। তার মানে হচ্ছে ওইটার সাথে আমি আরেকটা ভ্যালুকে যোগ করব, বা যোগ তো না, মানে বেসিক্যালি হচ্ছে ওইটার সাথে আরেকটা ভ্যালুকে রাখবো বা এরকম কিছু। কনক্যাট করলে এরপর হচ্ছে কোনটা কনক্যাট করব, নাম2টাকে কনক্যাট করব। ঠিক আছে, তো নাম2কে কনক্যাট করলেই হবে, আমাদের তো আরেকটা আছে নাম3 নামে, তাহলে এটাকে কনক্যাট করব নাম3। ঠিক আছে, এটাকে কি করতে হবে, কনক্যাট করতে হবে। তো কনক্যাট তো লিখতে হবে, না লিখলে তো হবে না, তাই না? তো এখানে কনক্যাট নাম3। বুঝতে পারলাম? ধরা যাক আপাতত এটা নাই, আমি জাস্ট বোঝার সুবিধার্থে ধরা যাক এখানে একটা কনস্ট রেজাল্ট আছে, কনস্ট রেজাল্ট আছে, এবং এই রেজাল্টের ভিতরে কি হবে, এই রেজাল্টের ভিতরে লাইক আমি চাচ্ছি নাম্বার 1 এবং নাম্বার 2 এ যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এখানে থাকবে। তো এটা কিভাবে করা যেতে পারে, নাম্বার 1 ডট কনক্যাট, তার মানে এটাকে কনক্যাট করছি কিসের সাথে, নাম্বার 2 এর সাথে। ওকে, তাহলে আমি যদি এখন এটাকে আউটপুট দেখি, আপাতত কমেন্ট করে রাখি, আমি যদি এখন এটাকে আউটপুট দেখি যে রেজাল্টের আউটপুটটা কি, রেজাল্ট আমাদের কি দিচ্ছে, তাহলে নোড 3 ডটস ডট চেস, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 10, 12, 14, 16, 18 যেই নাম্বার 1 যে ভ্যালুগুলো আছে ওগুলো আছে, কমা দিয়ে কি দেখাচ্ছে, 1, 3, 5, 7, 9, 11। তার মানে নাম্বার 1 এবং নাম্বার 2 যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা হচ্ছে রেজাল্টের ভিতরে কনকেট করে দেখাচ্ছে। ওকে, সেম ভাবে হচ্ছে এই জিনিসটাকে যেহেতু আমরা তিনটা অ্যারে নিয়েছিলাম, এই জন্য তিনটা অ্যারের জন্য দেখাচ্ছিলাম যে যদি এরকম আরেকটা থাকে, আরেকটা থাকলে কি করব, আরেকটা থাকলে ওই সেম ভাবেই, যে আরেকটা যেটা আছে কনকেট নাম3, যদি আরেকটা থাকে তাহলে কি করব, আরেকটা থাকলে ডট কনকেট দিয়ে যেটার নাম, যেটা ধরা যাক নাম4 আছে এরকম। ঠিক আছে, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা দিয়ে করালাম। তো এখন এরকম দিলাম, জাস্ট এখন হচ্ছে আমরা দেখবো যে এটাকে আউটপুট করলে বা এটাকে রান করলে কি আউটপুট আসে। যদি দেখি আমরা নোট 3.js করলে 10, 12 এটা আসছে, তারপর হচ্ছে 1, 3, 5, 7 এরকম এটা আসছে, তারপর এটা আসছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এভাবে হচ্ছে আমরা তিনটা অ্যারেকে বা যে কোনো অ্যারেকে, তিনটা তো উদাহরণ দেখালাম, দুইটা অ্যারে, তিনটা অ্যারে, পাঁচটা, যতটা অ্যারে থাকুক বা যে কোনো ভ্যালু থাকুক, সেটাকে হচ্ছে আমরা এভাবে কনকেট করতে পারি। যেটার সাথে কনকেট করবো নাম1 ডট কনকেট নাম2, এবং এটার সাথে কনকেট করবো কি নাম3, এভাবে হচ্ছে যে কোনো একটা অ্যারে আমরা রিটার্ন পেতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন এই জিনিসটাকে হচ্ছে আমরা ES6 এর মাধ্যমে খুব ইজিলি করতে পারি। কিভাবে করতে পারি, তো ওইটা দেখার আগে আরেকটা জিনিস দেখাই। ধরা যাক এভাবে একটা কনস্ট্যান্ট আছে, মানে একটা ভ্যারিয়েবল বা ডেটা টাইপ আছে কনস্ট্যান্ট, এবং এটার ভিতরে হচ্ছে কি আছে, লাইক নাম1 আছে, তারপর লাইক নাম2 কমা হবে, নাম1 আছে, নাম2 আছে, এবং ধরা যাক আমি কোনো কিছু ইনপুট নিয়ে নিলাম, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি জাস্ট 3টা 9 নিয়ে নিলাম, যাতে এটা দেখলে চোখে পড়ে, এবং নাম3 আছে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি এটাকে রান করি, দেখি কি আসে, কনসোল লগ নাম্বারস। আপাতত এইটাকে আমি কমেন্ট আউট করে রাখি, জাস্ট এটা আমাদের ফোকাস মেন। কি আসতেছে আমাদের, 10, মানে নাম1 যে অ্যারেটা, এই অ্যারেটার
এই যে এটা কিন্তু মেইন অ্যারে বা এটাকে মাদার অ্যারে বা যেটা বলা হয় যে মেইন অ্যারে, এই মেইন অ্যারের ভিতরে এই যে সাইন থার্ড ব্র্যাকেট, এটা যেহেতু মেইন অ্যারে, এটার ভিতরে কি দিচ্ছে নাম ওয়ান, নাম ওয়ান হচ্ছে আরেকটা অ্যারে, ওই অ্যারেটা, তাহলে এই জন্য এই অ্যারে সাইন দিয়ে এই অ্যারেটা ফার্স্ট অ্যারেটা, তারপরে কি নাম টু, নাম টু হচ্ছে এই আরেকটা অ্যারে, তো সেমভাবে এই আরেকটা অ্যারে, ঠিক আছে, আর 999 যা নাম্বার দিয়ে দিছি ওই নাম্বারটা প্লাস এই নাম থ্রি, এভাবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা লাইক তিনটা অ্যারেকে একটা অ্যারের ভিতরে নিয়ে আসছি, বা তিনটা অ্যারে এবং আরেকটা নাম্বার, এটাকে হচ্ছে একটা অ্যারের ভিতরে নিয়ে আসছি, ঠিক আছে। এই জিনিসটাকে কীভাবে করা যেতে পারে, আমি জাস্ট হচ্ছে নাম্বারগুলো লিখবো, ঠিক আছে। তো আমি যেই 3 ডটসে যে কনসেপ্টের কথা বললাম ES6-এ, সেটার মাধ্যমে খুব ইজিলি করতে পারি, ঠিক আছে। নাম্বার 2 নামে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, এবং হচ্ছে কী দিব আমি 1 2 3, তার মানে হচ্ছে তিনটা ডট দিয়ে নাম 1, কমা 1 2 3, তিনটা ডট দিয়ে নাম 2, এবং হচ্ছে আমরা যেই ভ্যালুটা নিব ধরা যাক এই যে 999, ঠিক আছে, বেশি নিলাম যাতে দেখলে আইডেন্টিফাই করা যায়, এটা আলাদা জিনিস, এবং সেমভাবে নাম 3। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি বা এর কনসোলে আমাদের আউটপুটটা দেখার চেষ্টা করি, নাম্বারসে 2, ঠিক আছে, এবং এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখি যেহেতু আমরা এটা দেখতে চাচ্ছি। এখন যদি এটাকে রান করে দেখি কি আসে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নাম 1, এই নাম 1-এর যেই ভ্যালুগুলো আছে যে এর ভিতরে, যেমন 10 12, এই যে 10 12 14 16 18 20 একটু পর্যন্ত নাম 1-এর ভ্যালুগুলো হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে, প্লাস নাম 2-র যে ভ্যালুগুলো, নাম 2 কি যে 1 3 5 7 9 11, এই যে ঠিক এই জিনিসগুলো 1 3 5 7 9 11, এই নাম 2-র যে ভ্যালুগুলো এটা কপি করে এই অ্যারেতে নিয়ে আসছে, ঠিক আছে, নাম্বারস 2 এর ভিতরে, এবং তারপরে কি 999 4টা 9 5টা 9 দিয়ে হচ্ছে আলাদা কি করছে যে এরকম কিছু একটা আছে, তারপর হচ্ছে নাম 3-তে যেই অ্যারে, এই অ্যারেতে যেই ভ্যালুগুলো আছে যে 20 24 26 28 30, এই জিনিসগুলো, তার মানে এখানে কি করছে, এইটার এটা ডিফারেন্সটা যদি বুঝতে চাই, এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যারে পাইছি, এবং অ্যারের ভিতরে হচ্ছে আমি অ্যারে পাইছি, যেমন এই যে একটা অ্যারে পাইছি, এই অ্যারের ভিতরে হচ্ছে আমি আরেকটা অ্যারে পাইছি, ঠিক আছে, এবং ওই ভ্যালুগুলো পাইছি, আর এইটাকে যদি আমি 3 ডট দিয়ে করি অ্যারের ভিতরে, তাহলে কি বলছি, আমি ডিরেক্ট ভ্যালুগুলো পাচ্ছি, এখানে কিন্তু জাস্ট একটাই থার্ড ব্র্যাকেট, তার মানে হচ্ছে এই একটা অ্যারে, এবং অ্যারের ভিতরে হচ্ছে এই ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে 3 ডটসের মাধ্যমে লাইক ব্যবহার করা যেতে পারে। তো আরেকটা জিনিসও করা যেতে পারে, এখানে ধরা যাক অ্যারে আছে, এখন আমি চাচ্ছি যে এই অ্যারের ভিতরে যতগুলো নাম্বার আছে সবচেয়ে বড় নাম্বার যেটা সেটা বের করব, ঠিক আছে। এটা কীভাবে করি, ইজিলি করা যেতে পারে, কনসোল লক করবো কি, আমাদের যেই ম্যাথ.ম্যাক্স যেই অপারেটরটা আছে বা ম্যাথ ফাংশনটা আছে, ওইটার ভিতরে কি করব, লাইক নাম্বারস 2, এটাকে আমরা কনসোল করব, ঠিক আছে। আমরা যদি এখন দেখি, আচ্ছা ম্যাথ ইজ নট ডিফাইন্ড, আচ্ছা ম্যাথ ডিফাইন্ড হবে কেন, কারণ এখানে হচ্ছে ম্যাথটা হচ্ছে ক্যাপিটাল, আমি দিচ্ছি স্মল, ঠিক আছে। এখন যদি এটাকে রান করি দেখি কি আসে, তার মানে আমাদেরকে এই যে নাম্বারস 2, তার মানে হচ্ছে এই অ্যারেটা, এইটা এই লাইন লেখার কারণে এই অ্যারেটা রিটার্ন করতেছে, প্লাস ম্যাথ.ম্যাক্স, তার মানে হচ্ছে ম্যাথের মানে এই ম্যাক্স ফাংশনটার মাধ্যমে হচ্ছে এখানে যে সবচেয়ে বড়, এই অ্যারেটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, এই যে 999 4টা 9 দিছে যে, বা 2টা 4টা 5টা 9 দিছে যে, এই 5টা 9 ওয়ালা এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়, তো সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা এটা ছাড়া আমি লাইক নাম্বার দিয়েও করতে পারি, ধরা যাক আমাদের কাছে কিছু নাম্বার আছে, ঠিক আছে, ধরা যাক হচ্ছে লাইক n1 নামে কিছু নাম্বার আছে, n1-এ ধরলাম 10 আছে বা 100 আছে, n2-তে ধরলাম লাইক আমাদের লাইক 200 আছে, জাস্ট বুঝার সুবিধার্থে আমি কিছু একটা ধরে নিলাম, এবং n3-তে লাইক আমাদের লাইক 900 আছে, ঠিক আছে। এবং আমি কনসোল কি করলাম, কনসোল করলাম ধরলাম ম্যাথ.ম্যাক্স, মানে এটাকে ম্যাক্স মিন না, ম্যাথ.ম্যাক্স মিন নামে আছে, তো মিনিমামটা এর করে, তো ম্যাথ.ম্যাক্স n1, n2, n3, তার মানে হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা বা বড় যে ভ্যালুটা সেই জিনিসটা দেখতেছি, এটা কমেন্ট আউট করে রাখলাম আপাতত। এখন এটাকে রান করলে কি দেখবো আমরা, 900, তার মানে হচ্ছে এখানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 900, ঠিক আছে, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। তো এইভাবে ইজিলি আমরা লাইক ম্যাথ ফাংশনের 3 ডট ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা অ্যারেকে কপি করে ফেলতে পারি, এবং ম্যাথ.ম্যাক্সের মাধ্যমে ওই লাইক যে কোনো কিছুর আমরা ম্যাক্সিমামটা বের করে ফেলতে পারি। তো এই ভিডিওটা আপাতত 3 ডটস নিয়ে ছিল, এবং কোনো একটা অ্যারে কীভাবে খুব সহজেই কপি করে ফেলা যেতে পারে। তো এই প্রবলেমগুলো হচ্ছে লাইক বা এই জিনিসগুলো আইডিয়াগুলো হচ্ছে আমাদের ইন্টারভিউতে খুবই গুরুত্বপূর্ণ, এগুলোতে আস্ক করেই বা এরকম কোশ্চেন থাকেই। তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।